হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি বেসিক্যালি ইংরেজিতে ব্লগ বানাই, তো আমি ভাবলাম ইংরেজির ব্লগটাই যদি তোমাদের সামনে বাংলাতে তুলে ধরি তাহলে কীরকম হয়। তো এটা ভাবার পরেই আমি বাংলাতে ব্লগটা বানাই। তো আজকে আমরা যাচ্ছি বনমালীপুর। আমি, আমার বর, আমার একটা কাকা শ্বশুর আর আমার দুটো ননদ, আমরা সবাই মিলে একসাথে যাচ্ছি। তো এই দেখো, আমি আমার বরের বাইকে চেপে আছি আর পিছনে আমার দুটো ননদ আর আমার কাকা শ্বশুর তিনজনে আসছে। আমরা তো বনমালীপুর যাচ্ছি, কিন্তু আমার চুলগুলো হাওয়ার সাথে যুদ্ধ করছিল। তারপরে মন্দিরে পৌঁছানোর পরই ওরা দুজনে বাইক দুটো গ্যারেজ করছিল আর আমরা অপেক্ষা করছিলাম। এই দেখো সামনের ভিউটা। এখানে নো পার্কিংয়ের বোর্ড লাগানো ছিল, কিন্তু আমি জানি না কিছু মানুষজন এখানে বাইক দাঁড় করিয়ে রেখে দিয়েছিল। আর এই মন্দিরে ঢোকার আগে আমাদেরকে জুতো খুলে প্রবেশ করতে হবে। সেই জন্য আমরা কী করলাম, জুতোগুলো এক সাইডে খুলে রেখে তারপর আমরা সবাই মিলে একসঙ্গে মন্দিরে প্রবেশ করা শুরু করলাম। যেটা এখনকার যুগে বেসিক্যালি হয়ে থাকে, সব ফোন নিয়ে ব্যস্ত, কে ছবি তুলছে, কে ভিডিও করছে। তো আমিও সেই সঙ্গে ভিডিও করছিলাম। আমিও এক ঘাটেরই গরু, আর অন্যদেরকে কি বলবো। আর এই বনমালীপুরে আমি প্রথমবার আসিনি, এর আগেও আমি দুবার এসেছি। একবার বিয়ের আগে আর বিয়ে করার পরে আমার বরের সাথে সরস্বতী পুজো এসেছিলাম। তো ঢোকার পরেই তোমরা দেখতে পাবে একটা নন্দী, যেখানে 4টে কুকুর তাকে পাহারা দিচ্ছে। আমার মনে হয় 4টে কুকুর ওই নন্দীর বডিগার্ড ছিল। আর এখানে কাজ তো চলছে, কাকুটা কাজ করছে। আর তারপরে আমরা যখন ওই রাস্তা দিয়ে যাচ্ছিলাম, পুরো মন্দিরটা ফাঁকা, গেলে কিন্তু মনটা শান্ত হয়ে যাবে। আর এখানে যদি কেউ একটুখানি আস্তে কথা বলে, সেই আওয়াজটা এত জোর জোর হয়। আর এই যে এখানে 5:30 বাজে, আর এখানে এইটা হলো মেন ঠাকুর। এই ঠাকুরের দুদিক দিয়েই রাস্তা আছে, একটা গেট বন্ধ। আর এই যে আমরা বাঁ দিক দিয়ে নিচের দিকে যাচ্ছি, আর আমার বর সবাইকে রাস্তা দেখাচ্ছে, কেননা আমি পুরনো বনমালীপুরে, কিন্তু আমার ননদ এবং কাকা শ্বশুর ওরা প্রথমবার গেছে। এখানেও একটা শিবলিঙ্গ রয়েছে, শিবলিঙ্গর সামনেই নন্দী মহারাজকে বসানো হয়েছে। আর এখানটা সবসময় লাল আলো দিয়েই থাকে, আমি জানি না কেন। আর তারপর আমরা ওপরে চলে আসি। আর এই দেখো পিছন দিকে আমি যদি দেখাই, সবাই ফোন নিয়ে ব্যস্ত, হা হি করছে, তার সাথে আমিও ভিডিও রেকর্ড করতে ব্যস্ত। তারপরে আমরা নিচে চলে আসি, আর এই দেখো জল নিয়ে যাচ্ছে, এটা এখন ট্রেন্ডিং হয়ে গেছে। হ্যালো গাইস, এই যে দুটো ব্যক্তিকে দেখতে পাচ্ছ, সত্যি সত্যি ভিডিও হচ্ছে। এই দুটো ব্যক্তি আমাকে বলছে কিছু খাওয়াবে না। আমি বলছি আমার যা যা খেতে ইচ্ছা কিনে দাও, তাও বলছে খাওয়াবো না। আমাদের মনের আশাটা কি ছিল বলেছিলাম, সেটা করেছিস? আরে ঘোরো না, আগে আমাদেরকে খাইয়ে দাও, দিয়ে যা খুশি করো। দেখো কত দোকান দেখতে পাচ্ছ গাইস। আমরা বিকালবেলা গেছিলাম, সেই কারণে সব দোকানগুলো খোলেনি, কিছু কিছু দোকান খুলেছিল। আর আমার বরের নাইটের ডিউটি ছিল, ওই জন্য আমরা একটু তাড়াতাড়ি গেছিলাম। আর এখানে আমিও ভিডিও করার সময় কাকাও কাউকে ভিডিও কলে আমাকে দেখাচ্ছিল। আমি জানি না সে কে, কেননা তখন দেখা হয়নি সেই মুহূর্তে। আমরা সবাই মিলে নাগরদোল্লায় চাপবো বলে অপেক্ষা করছিলাম, কিন্তু নাগরদোল্লা তখন তৈরি হয়নি। তারপরে আমরা আইসক্রিম আর ফুচকা খেয়ে পাপড়ি চাট কেনা শুরু করলাম। সত্যি ওরা আমাকে খাওয়াচ্ছিল, মানে আমাদেরকে খাওয়াচ্ছিল, এটাই আনন্দের ব্যাপার। তারপরে আমরা পাপড়ি চাট খেয়ে, আমি বলছিলাম যে আমি কি খাবো, সেটাই সবাই মিলে খাচ্ছিলাম। আর পাপড়ি চাট খাওয়ার পরে আমরা একটা ঘুগনির দোকানে চলে এলাম। আর এখানে কিন্তু সব জিনিসই নিরামিষ রান্না ছিল। এখানে 4টে ঘুগনি আমরা নিয়েছি, আর একটা ঘুগনি আসছিল। আর এই যে কাকা ফোনে ব্যস্ত, ছোট বোন, আমার বর, আর এই যে বড় ম্যাডাম, উনি তো রিলস করতেই ব্যস্ত, ঘুরে তাকাচ্ছেও না। ঘুগনি খেয়ে নেওয়ার পরেই আমি তোমাদেরকে দেখাচ্ছি যে আলোগুলো জ্বলার পরেই ভিউটা কত সুন্দর লাগছে। এবার আমার পাঁপড় খেতে ইচ্ছা যাচ্ছে, তো তারপরেই আমরা কি করলাম, নিজেদের পছন্দ মতো পাঁপড় কিনে নিলাম। পাঁপড় খাওয়ার পরেই আমাদের ইচ্ছা করলো যে ঘটি গরম খাবো। এটা হলো শিবু কাকার ফেভারিট। আমরা ঘটি গরম কিনে নেওয়ার পরেই আবার মোমোর দোকানে চলে গেলাম। এখানে আমরা মোমো নিলাম, এগুলোও কিন্তু নিরামিষ ছিল, সব ভেজ ছিল। একজন এখানে রিলস বানাচ্ছে সবসময়, আর একজন এখানে সবসময় ফোনে কথাই বলে যাচ্ছে, আর একজন শুধু খাবার পরিবেশন করছে, আর একজন এই যে শুধু পেমেন্ট। আর এদিকে দুজন শুধু দুদিক থেকে পেমেন্ট করে যাচ্ছে, আর আমরা তিনজনে শুধু খেয়ে যাচ্ছি। বাড়িতে যেমন পাস দিয়ে তাড়িয়ে দেয়, আমাদেরও পাস খাইয়ে সব খাওয়ার মুখ বন্ধ করে দিয়েছে। আর এখানে ওরা গাড়ি নিচ্ছিল, কেননা আমার বর আগেই বললাম যে ও কাজে যাবে, ওই জন্য এখানে দুজনে বাইক বের করছিল। আর আমরাও দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করছিলাম যে কখন ওরা বাইক বের করবে, আমরা বাড়ি যাব। বাড়ি যাওয়ার আগেও আমাদেরকে একবার ওষুধের দোকানে ঢুকতে হবে, কিছু ওষুধ কিনবো বলে। আর তারপরে এই যে দুটো আলোর গেট, দুটো কিন্তু আলাদা, একটা দিয়ে ঢুকতে হবে আর একটা দিয়ে বেরোতে হবে। তারপরে ও ওষুধ কিনে আমরা বাড়ি চলে এলাম।